তো 4টা নিমকি আমার ভাজা হয়ে গেল। এবার বাকি নিমকিগুলো আমি একইভাবে ভেজে নিব। বন্ধুরা, আমি জান্নাত জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, নিমকি রেসিপি। তো নিমকি কিন্তু খেতে সবারই ভালো লাগে। সেটা কিন্তু চায়ের সঙ্গে সকাল বিকাল খেতে কিন্তু খুব ভালো, খুব টেস্টি। বাড়িতে বানাতে পারবেন আর চায়ের সঙ্গে খেতে পারবেন বানিয়ে। তো নিমকি বানানোর জন্য এখানে যেটা মেন উপকরণ, সেটা এই যে ময়দা নিয়ে নিয়েছি আমি। ময়দা লাগবে। তো ময়দাটা এবার আমি মেখে নিব। ময়দা নিয়ে নিয়েছি। তো এটা পরিমাণ ছাড়া আপনারা নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কম বেশি করে ময়দাটা নিয়ে নেবেন। আপনারা যতখানি মানে তৈরি করবেন ঠিক ততখানি। তো আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে, আমার আন্দাজ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটার উপর দিয়ে দিব আমি একটু লবণ, দিয়ে দিব চিনি, দিয়ে দিব খাবার সোডা, আর একটু দিয়ে দিব হলুদ। এটা দিলে কি হয়, একটু ভালো হয়, ভাজার সময় কালারটা ভালো আসে, দেখতেও ভালো লাগে। এবার সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিব। আমি মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিব সাদা তেল। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি সাদা নর্মাল জল দেবো, একটু একটু করে দিয়ে মাখিয়ে নিব। একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। দেখতে পাচ্ছেন আটাটা খুব সুন্দরভাবে ঠেসে ঠেসে এরকম ময়াম দিয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে মেখে নিব। এটা আমি চাপা দিয়ে রেখে দিব। তো আমি চাপা দিয়ে দিলাম এটা 15 মিনিটের জন্য, দিয়ে আমি সাইড করে রেখে। তো 15 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি মানে নিমকিগুলো বেলে নিব। তো আমি বড় সাইজের নিমকি করব, তোমাদের সেটা বলা হয়নি। তো আমি বড় সাইজের নিমকি করব, ছোট নিমকিগুলো না। তো বড় সাইজের নিমকি। তো এবার আমি চাপাটা তুলে নিচ্ছি। ময়াম দিয়ে রেখেছিলাম, একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি ছোট ছোট করে কিন্তু লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে একই সাইজের হবে লেচিগুলো, দেখতে পাচ্ছেন। সবকটা লেচি কেটে নিয়েছি আমি একসঙ্গে। তো এবার লেচিগুলো আমি চাপা দিয়ে দিব, আর একটা লেচি তুলে নিচ্ছি। এবার কিন্তু এটা আমি রুটির মতো বেলে নিব। আমি আটা দিয়েই বেলবো। এবার নিমকিটা বেলে নিব আমি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পুরো একদম রুটির মতো বেলে নিয়েছি। এবার কিন্তু এটা আমি এভাবে তুলে চাপ দিয়ে দিব। আবারও এক পাশটা এরকম করে ফোল্ড করে নিব, চাপ দিয়ে নিব, হালকা একটু বেলে নিব। এরকম চাপ দিয়ে দিবে, একটু বেলে নিব। এরকম চাপ দিয়ে দিয়ে বেলে নিব। দেখতে পাচ্ছেন একটা নিমকি আমার হয়ে গেল, কত সুন্দর। এবার আমি রেখে দিব থালায়, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আরো একটা নিমকি বানিয়ে নিচ্ছি আমি। তো আবারও কিন্তু আমার নিমকিটা বেলা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি আবার ফোল্ড করে নিব এইভাবে। একটু আটা দিয়ে দিব, দিয়ে এইভাবে চাপ দিয়ে দিবে, বেলে নিব, হালকা করে চাপ দিব। বানিয়ে নিলাম। এবার বাকি নিমকিগুলো আমি এভাবে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি সব নিমকিগুলো বেলে নিয়ে চলে আসি। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হয়েছে প্রত্যেকটা নিমকি আমার। তো সব নিমকিগুলো আমি বেলে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিব, দিয়ে কড়াইটা চাপিয়ে দিব। তো চলুন নিমকিগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি নিমকি ভেজে নেওয়ার জন্য। এবার আমি কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু তেল দিয়ে দিব কড়াইতে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার তেলের উপর আমি দিয়ে দিব নিমকিগুলো, ছেড়ে দিব একটা একটা করে। বেশি গরম করা যাবে না, হালকা গরম করতে হবে।
আর দেখতে পাচ্ছেন নিমকিগুলো কিন্তু ফুলে উঠতেছে, এই যে। তো 4টা নিমকি আমার ভাজা হয়ে গেল। এবার বাকি নিমকিগুলো আমি একইভাবে ভেজে নিব। তো সব নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব নিমকি আমি ভেজে নিয়েছি। সব কটা নিমকি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি নামবে। তো একবার আমি আপনাদেরকে কাছ থেকে দেখে দিই নিমকিগুলো কেমন হয়েছে। পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর নিমকিগুলো হয়ে গেছে, এই যে একদম পুরো পাপড়িগুলো ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে ভাজা। তো একটা আপনাদেরকে আমি খুলে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে ভাজা হয়ে গেছে। আর এই যে একদম ভেঙে যাচ্ছে, এই যে একদম থুসথুসে। প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন পাট পাট হয় কিন্তু খুলে গেছে পাপড়িগুলো নিমকির, একদম দোকানের মতো। খুব সহজেই কিন্তু বাড়িতে মানে তৈরি করা যাবে, এই যে ভেঙে যাচ্ছে। খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে বন্ধুরা পাপড়িগুলো, দেখতে পাচ্ছেন। তো নিমকিগুলো আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো সকলে দেখলে যে নিমকিগুলো আমার ভেঙে কত সুন্দরভাবে ভেঙে গেল, আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া গেল সহজে বাড়িতে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর যদি আমার নিমকির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।